ছি বেটা, তোদের যাদের কপালে এশার নামাজের সেজদা নাই, এক ওয়াক্ত না, থু তোর কপালে বেটা, থু তোর কপালে। যা বেটা তুই বেটা, মন চাইলে উঠে চলে যাবে। নির্লজ্জ, বেহায়া, দুশ্মন, আল্লাহর দুশ্মন বেটা তুই বেটা, নবীর দুশ্মন বেটা, মায়ের কলঙ্ক বেটা তুই বাবার অপমান, তুই তোর মায়ের দুধের বেইজ্জতি, মায়ের গর্ভের অপমান বেটা। মুসলমানের সমাজে মুসলমানের কলঙ্ক বেটা তোমরা। তোদের মা তোকে আল্লাহ চিনাইতে পারে নাই, তোদের বাবা তোকে আল্লাহ চিনাইতে পারে নাই, চারিদিকের এত মসজিদ তোদেরকে আল্লাহ চিনাইতে পারে নাই, প্রতি ওয়াক্ত নামাজের আজান তোদেরকে আল্লাহ চিনাইতে পারে নাই, এত মাহফিল তোদেরকে আল্লাহ চিনাইতে পারে নাই, এত আলেম তোদেরকে আল্লাহ চিনাইতে পারে নাই, আল্লাহর কোরআন তোদেরকে মালিক চিনাইতে পারে নাই। মানুষের বাচ্চা হলি কেমনে বেটা? ওই হাসে, দেখেন ওই হাসে, ও বুঝছে আমারই করতেছে। এজন্য লজ্জা থাকলে বেটা, রক্তে যদি মুসলমানের রক্ত থাকে, এখন উঠে গিয়ে নামাজ পড়ে আয় বেটা, যা বেটা। বেহায়া মুসলমান হয়ে গেল কেমনে? কোনোভাবেই। আরে কিসের স্লোগান? দুই তিনটা হুঙ্কার, দুই তিনটা জোর আওয়াজে কথা বললেই আমরা এখান থেকে বৈশা ইউরোপ আমেরিকারে ধমক দিয়ালাম, এত সহজ হয়ে গেছে। হ্যাঁ, নাস্তিক মুরতাদ এত সহজেই বয়ে পড়ে যায়। অথচ তারা বাংলাদেশে যারা ইসলাম বিরোধী, যারা মুরতাদ নাস্তিক, যারা ইউরোপের গোলাম, তারা অল্প বেটা, সংখ্যালঘু, তারা সংখ্যাগরিষ্ঠ আমরা মুসলমান। কিন্তু আমরা তাদেরকে ধর্মবিদ্বেষী বলতে পারলাম না, ওরা আমাদেরকে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে ওরা আমাদেরকে জঙ্গি বলে চালায় দিল। আমরা হয়ে গেলাম ধর্মান্ধ, মানে আমরা ধর্ম নিয়ে অন্ধ, ওরা হয়ে গেল উদার। অল্প কয়টা ফাসিক ফুজ্জার, অল্প কয়টা নাস্তিক, নাস্তিকের দোসর। কারণ আমরা তো তোমাদেরকে বুঝাইতে পারলাম না, তোমরা তো আমগরে মনে করছো মোল্লা, আমরা এতিমখানায় বড় হয়েছি, তোমরা ভাবছো আমরা এতিম বাচ্চা, আমরা ভিক্ষা করে খাই, তোমরা ভাবছো আমরা সমাজের অবহেলিত। এই জন্য বেঈমান আমাদেরকে উপহাস করে, বেঈমান আমাদেরকে নিয়ে তামাশা করে। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে আমরা কোরআনের আলোকে নারীর অধিকার বুঝাইতে পারলাম না, আর বেঈমান মুশরিক এবং মুশরিকের অনুসারীরা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে কোরআনুল কারীমের মধ্যেও নারীর অধিকার সংরক্ষিত হয় নাই, এ কথার স্পষ্ট বক্তব্য এই 5ই আগস্টের পরেও এই বাংলাদেশে দিয়েছে। কেন পারলাম না যুবক আমরা বুঝাইতে? আমরা ব্যর্থ হলাম কেন? এ জাতির সংখ্যাগরিষ্ঠ মুসলমান, অথচ আমরা প্রত্যেকের জবান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করাইতে পারলাম না কেন? বলো, আমরা হেরে গেলাম কেন? তোমরা বলো, এখানে যারা বসছো তোমরা তো সবাই আলহামদুলিল্লাহ মুসলমান আব্বা, কিন্তু এখানে তোমরা দাঁড়ায়া বলো, এক পাশে দাঁড়ায়, যে তোমরা আল্লাহর কোরআন পড়তে পারো না, দেখে দেখেও শুদ্ধ কোরআন শরীফ পড়তে পারবে না একটা পৃষ্ঠা। এই পরিমাণ মানুষের মুসলমানের সংখ্যা এই মুহূর্তে এখানে বেশি
নাকি কম? তোমাদের বিবেক তোমরা দেখা বলো। তাইলে বলো বাপ, আমরা হেরে গেলাম কেন? আমরা ব্যর্থ হয়ে গেলাম কেন? বেঈমান তোমাদেরকে নারী দেখাইয়া কিনে ফেলছে। বেঈমান তোমাদেরকে উলঙ্গ ছবি দেখাইয়া ভুলাইয়া দিছে। বেঈমান তোমাদেরকে একটা সামান্য চুলের ফ্যাশন দেখাইয়া ভুলাইয়া দিছে। বেঈমান তোমাদেরকে একটা 12,000 টাকার মোবাইল দেখাইয়া ভুলাইয়া দিছে। আর আমরা অসহায়ের মতো তাকায় থাকি। আমরা ফজরের নামাজের মুসল্লির জন্য দাঁড়িয়ে থাকি, ফজরের মুসল্লির জন্য দাঁড়ায় থাকি। আহা, মুসলমানের সমাজ থেকে যদি কেউ আসত, আমি নিজ চোখে দেখছি, আমার যেই 2 চোখে আমি দেখছি, সারা রাত জার্নি করে আমি এক জায়গায় মাহফিলে যাওয়ার পথে ফজরের নামাজের জন্য মসজিদে ঢুকছি। ইমাম সাহেব একা দাঁড়ায় আছে, কোনো মুসল্লি নেই, কোনো মুসল্লি নেই। তাইলে মহল্লা তো মুসলমানের মহল্লা। ইমাম সাহেব বেচারা অপেক্ষমান, যদি কেউ আসে দয়া করে, যদি কেউ দয়া করে আসে। আহা, এই জন্য আব্বা আলহামদুলিল্লাহ আমি তোমাদেরকে উৎসাহিত করতে চাই, বিবেক জাগাইতে চাই। আমার এটা ফিকির, আমার এটা প্রেরণা, আমার এটা পেরেশানি। আমি এই অস্থিরতা নেই। আমি আসলে আলাদা কোনো আমারে কেউ যুবকদেরকে বলতে হবে এমন কোনো রাষ্ট্রীয় দায়িত্ব দেয় নাই, এমন কোনো হুজুরও আমারে কেউ দায়িত্ব দেয় না। কসম খোদার কেউ বলেন আমারে আনুষ্ঠানিকভাবে কোনো অফিসিয়াল লিডার কোনো আমারে মন্ত্রণালয় দিছে না কেউ, যে আপনার দায়িত্ব যুব মন্ত্রণালয়, আপনার দায়িত্ব কিশোর মন্ত্রণালয়, আমারে কোনো এমন কিছু কেউ বলে না। আমি তো এমনি বয়ান করতাম, কিন্তু কেন জানি আমি হৃদয় থেকে, অন্তর থেকে আমার হৃদয়ে এটা উপলব্ধি হয়েছে বলতে বলতে আল্লাহর ইচ্ছায়। তো এখন সবাই বলে আমি যুবকদের জন্য বেশি বলি, বেশি বলি না কম বলি আমি এও বুঝি না, আমি জানি না। বাকি আমার বলা আমি বলতেছি এতটুকু। কিন্তু আমার অনুরোধ তোমাদের কাছে হাত জোড় করে, এখনো আলহামদুলিল্লাহ মুসলিম কিশোর যুবক ব্যাপক পরিমাণ প্রচুর আছে, এবং যুবকের শরীরে আল্লাহ প্রদত্ত শক্তি, খোদার কসম, শক্তি বলতে যেটুকু, সকল শক্তি, শরীরের শক্তি, হাতের শক্তি, ব্রেনের শক্তি, বিবেকের শক্তি, চোখের শক্তি, কানের শক্তি, জিহ্বার শক্তি, বুকের শক্তি, পায়ের শক্তি, লজ্জাস্থানের শক্তি, সমস্ত শক্তি পূর্ণ মাত্রায় আল্লাহ সৃষ্টিকে যা দিয়েছেন তা যুবককেই আল্লাহ তাআলা পূর্ণ দিয়েছে। এটা আল্লাহ কোরআনে বলছে, সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম। আল্লাহ বলেন আমি তোমাদেরকে পূর্ণ শক্তিতে শিশু অবস্থা থেকে পৌঁছিয়ে দিয়েছি, মানে যৌবনে। তাফসীরে আছে আল্লাহ বলছে মানুষের হায়াতকে আমি 3টা অবস্থা ভাগ করছি। প্রথম দুর্বল, তারপরে শক্তি, তারপরে দুর্বল। প্রথম দুর্বল শিশুকাল, দ্বিতীয় শক্তি যৌবনকাল, তৃতীয় দুর্বল বৃদ্ধকাল। আল্লাহ তাআলা বলছেন আমি মানুষের জীবন 3 ভাগে ভাগ করছি। এর মধ্যে শক্তি বলতে যেটুকু দিছি সেটা যৌবনকাল, শিশুকাল তাও দুর্বল, বৃদ্ধকাল তাও কি দুর্বল। করলে কিছু এখনই করো, ভাবলে কিছু এখনই ভাবো। এখন ভাবনাও পরিষ্কার, চিন্তাও করতে পারবা ফ্রেশ। 60 বছরের বুড়া মিয়ার ভাবনা শক্তিও কমে গেছে। 70 বছরের চাচার বিবেক বুদ্ধিও কমে গেছে। আগের মতো মনে রাখতে পারে না, আগের মতো চিনে না। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরজালিল উমর লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ। আল্লাহ তাআলা বলেন
আমি আল্লাহ অসংখ্য ব্যক্তিকে জীবন চলার পথে একেবারে নিষ্কর্মা, অক্ষম, অসহায়, বৃদ্ধ বানিয়ে ফেলি। কতটা বৃদ্ধ? আল্লাহ বলেন একটা সময় আমি কাউকে কাউকে এমন বৃদ্ধ বানাই, যেই বৃদ্ধ হয়ে গেলে সে আর একটি বিষয়ের জ্ঞানও তার আর থাকে না। কোরআন শরীফে লিকাই লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, গত 60 বছরে সে জানতো যা 70 বছরে যা জানতো আজ আর কিছুই জানে, আজ আর কিছুই কি নাই মনে নাই। আমার আম্মার বয়স 75 বছর, আজ আর কিছুই বোঝে না। আমার মা ক্লাস 4-এ পড়ছে, 4র্থ শ্রেণী। এই 4র্থ শ্রেণী পড়ুয়া মায়ের আলহামদুলিল্লাহ ফিকিরে, মেহনতে সংসারটা মা কষ্ট করে আব্বার সাথে, আমরা 5 ভাই 3 বোন, আলহামদুলিল্লাহ 8 জন ভাই বোনকে দিন শিখাইছে। 5 ভাই আলেমে দিন হয়েছে। এই ক্লাস 4 পড়ুয়া মারফুত আমি। আমার আম্মা 5 পাস করে নাই। তো আমি বুঝাইলাম, সেই মা এখন কিছু বোঝে, বয়স হয়ে গেছে।